धीमहि धियो यो नः प्रचोदयात्। তোর শাশুড়িকে পানটা দেবো রান্না করতে তো আমি ছিলাম না তখন আমার কাজ করতে লেগে আছে আসলে এই গেটটা বেশিরভাগ সবাই আমি কাজ নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে অনেকটা ভালো আছি। আজকে চলে এসেছি আমার ছেলের উপনয়নের ভিডিও নিয়ে। তো ভাবছিলাম কিছুদিন ধরেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকে আমার টাইম হয়ে উঠলো, সেজন্য তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওটার প্রথমটা শুরু হয়েছে কীরকমভাবে, মানে যেসব নিয়মগুলো আমাদের হয় সেই নিয়মগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা জিনিস কি বন্ধুরা জানো, যে ভিডিওটাতে অনেক কিছু গান দেওয়া আছে বলে আমি মিউট করে দিচ্ছি, কারণ আবার যদি কপিরাইট চলে আসে তাহলে তো খুব মুশকিল। তো এখানে প্রত্যেকটা আচার অনুষ্ঠান তোমরা দেখতে পাবে, আর তার সাথে কিছু হাসি, কিছু মজা, সব নিয়ে কিন্তু ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো। আর আরেকটা জিনিস কি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আর আমাদের কি হয়েছে বলো তো, এই উপনয়নটা হয়েছে আমার ছেলের অনেক দিন আগে, তো অনেক পুরনো ভিডিও এটা। তো ছবিগুলো হয়তো একটুখানি ধোয়াটে লাগবে, ঘোলা ঘোলা লাগবে, কারণ এগুলো তো সব হারিয়ে যাওয়ার মুখেই ছিল। এইসব ভিডিও ক্যাসেটগুলো আরও সব হারিয়ে যাওয়ার মুখেই ছিল। সেদিন আমি আবার মানে এগুলো আবার পুনরায় কি বলবো, যত্ন করে রাখলাম, মানে উদ্ধার করলাম। সব খারাপ হয়ে গিয়েছিল জিনিসগুলো, তো উদ্ধার করে রাখলাম, যত্ন করে রাখলাম যখন, তো ভাবলাম চলো আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, কারণ ওরাও দেখবে যে আমাদের উপনয়নটা কীরকমভাবে হয়। তো সেই জন্য এখানে প্রত্যেকটা আচার অনুষ্ঠান নিয়ম করেই পালন করা হচ্ছে। আর এদিকে আমার ছেলে তো দেখতেই পাচ্ছ কত ছোট তখন, তো তার উপনয়ন হয়েছে। আর যখন এই উপনয়নটা হয়েছে না, তখন কিন্তু 21 দিনের মাথায়, মানে 1 মাসও হাতে টাইম পাইনি আমরা, 21 দিনের মাথাতেই 21 দিনের মধ্যেই ছেলের উপনয়নটা আমরা দিয়েছি। কারণ সেই বছর রামনবমীর দিনে ওই একটাই দিন ছিল উপনয়নটা হওয়ার জন্য। তো 21 দিনে কিভাবে যে আমরা সব আয়োজন করেছিলাম একমাত্র আমি জানি। আমি আর আমার বর চারিদিকে এই দুজনেই ছুটে বেরিয়েছি, যত সব নেমন্তন্ন ছিল, যত সব আয়োজন, সব কিছু একা হাতে দুজনে মিলে করেছি। তাই দেখবে আমার আর আমার বরের মানে চেহারাটা অবস্থাও কি হয়েছে, মানে 1 মাস এত পরিশ্রম হয়েছে, টাইমে খেতে পাইনি, টাইমে ঘুমোতে পাইনি, মানে শরীরের উপর খুব অত্যাচার হয়েছে। আর খুব টেনশনেও ছিলাম যে কিভাবে কি পার হবে, কীভাবে কি আয়োজন হবে, কারণ এত এত মানুষ আসবে, তাদেরকে তো সবাইকে মানে ঠিক করে আতিথেয়তা তো করতে হবে। তাদের যদি সবাইকে ঠিক মতো না দেখতে পারি তাহলে সে একটা বাজে ব্যাপার হয়ে যায়, কারণ নিমন্ত্রণ করে এসেছি আর মানুষের সম্মান রাখতে পারবো না, সেটা খুব একটা খারাপ দেখায়। তো সেই জন্য চেষ্টা করছিলাম আমরা 1 মাস আগে থেকে, প্রচণ্ড 1 মাসও সময় পাইনি, টাইম পাইনি। খই ভাজা দিয়ে শিখতো, খই ভাজা না করে না
এই ভিডিওটা আরও এই জন্যই শেয়ার করে রাখছি তোমাদের সাথে, যে এখানে আমার শাশুড়ি মাও আছেন, শ্বশুরমশাই আছেন, আমার মা আছেন। তারা তিনজনেই এখন এই পৃথিবীতে নেই। তো সেজন্য তাদের স্মৃতিটাকে আরও আগলে আমি রেখে দিতে চাই। কারণ এই যে ভিডিও ক্যাসেটগুলো ছিল সেগুলো তো নষ্ট হওয়ার মুখেই ছিল, যেগুলোকে আমি আবার ঠিকঠাক করিয়ে রাখলাম। আর এই যে মা, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাইকে আবার আমার ভিডিওর মাধ্যমে মানে আগলে রাখতে চাই আর কি। কারণ এই মানুষগুলোর শত চেষ্টা করলেও, শত কান্নাকাটি করলেও এই মানুষগুলোর আওয়াজ কিন্তু আর শুনতে পাওয়া যাবে না। তো সেই মানুষগুলোর আওয়াজ, সেই মানুষগুলোর কথা এই ভিডিওর মাধ্যমে আছে, তো সেগুলোকে আমি বাঁচিয়ে রাখতে চাই। এখানে দেখো আমাদের প্রত্যেকটা দেখলে তো তেল সিঁদুর দেওয়া হলো, আলতা পরানো হলো, তারপরে এই যে খোলাতে ধান দেওয়া হচ্ছে। এই নিয়মগুলো তোমাদের কার কার থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের এই নিয়মগুলো প্রত্যেকটাই করতে হয়। আর আমাদের ব্রাহ্মণ বাড়ির কি একটা নিয়ম আছে জানো, যে 3 বারেই কিন্তু আমাদের যজ্ঞটা হয়। একটা অন্নপ্রাশনের সময়, একটা উপনয়নের সময়, আর একটা বিয়ের সময়। তো অন্নপ্রাশনের সময় তো যজ্ঞটা হয়েছে, এখন উপনয়নের সময় একটা যজ্ঞ হবে, আর বিয়ের সময় আর একটা যজ্ঞ হবে। আমাদের 3 বার যজ্ঞটা হয়। তো দেখতেই পাবে আমি মানে পরের ভিডিওটাও নিয়ে আসব। এখন তো এটা শুধু গায়ে হলুদের ভিডিও দিচ্ছি তোমাদেরকে, আর যে উপনয়নের ভিডিও হবে সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসব। ওখানে দেখো আমার মা দাঁড়িয়ে আছে, আর এখানে আমার শাশুড়ি মাও এই খোলাতে ধান দিচ্ছে, আর আমার দিদিও ধান দিল, ননদ, তারপরে আমার যা, এটা আমার একটা দিদা বসে আছে, সবাই আছে এখানে। তো পুরনো স্মৃতিগুলো দেখে চোখের সামনে আমার একদম ভেসে উঠলো সব কিছু, আবার খুব ভালো লাগছে। ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, আর আমার ছেলেও ওখানে দাঁড়িয়ে আছে দেখো। তো সবাই মিলে খুব আনন্দ হয়েছে তখন। আর টেনশন হয়েছে প্রচুর পরিমাণে আমার আর আমার কর্তামশাইয়ের। ওই যে আগেই বললাম যে 21 দিনের মাথাতে সব কিছু ঠিকঠাক করেছি, আর সব কিছু আয়োজন করেছি। মানে কীভাবে তোমাদেরকে বলবো সেই টাইমটা গেছে আমার। মহাবার দিতে হয় নাকি? আমি ভীষণ রকম গান চলছিল এখানে, সেজন্য মিউট করে দিয়েছি আমি। এখানে আমার মেজদি দিচ্ছে গায়ে হলুদ, তার আগে দিল আমার ননদ আর আমার যা। আর এখানে সব ওই যে দিদাটা বসে আছে, আমার শাশুড়ি মা, আর আমার মা বসে আছেন। আর এদিকে আমার ছেলে, এই যে দেখো। তারপরে দিদা শুরু করে দিয়ে এলো গায়ে হলুদ দিতে। আর এখানে মাঝে মাঝে একবার করে সব দেখাচ্ছে বাবা। আজ কোনো কিছু আমি কিন্তু স্কিপ করিনি। প্রথমকার দিকটা একটু স্কিপ করে গেছি আমি, একটুখানি মানে অংশ বাদ দিতে হয়েছে। আর তারপরে কিন্তু প্রত্যেকটাই রেখেছি, কারণ তোমরা দেখো যে কি কি হয়েছে আর কি কি নিয়ম আছে আমাদের। তো সেই নিয়মগুলোই তোমাদেরকে তুলে ধরছি তোমাদের সামনে। এখানে এই যে একটা দিদা আছে, মানে আমাদের মাসি হচ্ছে, আমার ছেলের দিদা। তো ভালো করে মাখিয়ে দিল। এটা আমার একটা যা। তো আমি আর আমার হাজব্যান্ডের মুখের অবস্থা তো দেখলে তোমরা, যে কি পরিমাণে হয়ে আছি আমরা। আর এখানে এই যে আমার শ্বশুরমশাই, এটা আমার শ্বশুরমশাই। তো এইসব মানুষগুলোকে না
আর তো চোখে দেখা যাবে না, এই ভিডিওর মাধ্যমেই ধরে রাখতে চাই আমি। সেই জন্য আমি যতটা পরিমাণে পারি যে মানুষের স্মৃতিগুলো আঁকড়ে থাকতে, কারণ স্মৃতি একটা জিনিস যে মানুষের মন থেকে কোনো দিন যায় না, মানুষের মনের মধ্যে গেঁথে থাকে। তো এগুলো তো আমার নিজের লোক, মা বাবা শ্বশুর শাশুড়ি, এগুলো তো আমার নিজের লোক, এদেরকে আমি কি করে যেতে দিতে পারি মন থেকে। যাই হোক বন্ধুরা, দেখো আমার মুখ চোখের অবস্থা, আর কত আমি রোগা পাতলা ছিলাম তখন, দেখতেই পেলে একদম। আর সারাদিনটা পরিশ্রম করার পর অবস্থাটা কি হয়েছে, উপোস দিয়ে থাকতে হয়েছে, সেজন্য চোখ মুখের অবস্থা দেখলে আমার। আর এখানে এই যে আমার ছেলে। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, অবশ্যই হয়তো ভালো লাগবে, কারণ নতুন একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের সামনে। আর এখানে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে, ফ্যামিলি ছবি। আমি বলছিলাম যে চান টান করার পর একটা তুলবে, কিন্তু না, সবাই বললো না, এই গায়ে হলুদ মাখা অবস্থায় একটা ছবিও তুলতে আর একটা ভিডিও করতে। তো আমার ছেলে দেখো একদম সোজাভাবে দাঁড়িয়ে আছে, ও কিন্তু কোনো নড়াচড়া করেনি। তারপর ওকে চান করিয়ে দিতে হচ্ছে। তো ছোটোতে না, ও অনেক বড় পর্যন্ত, শুধু ছোটোতে নয়, তাও ক্লাস ওই 10-11 পর্যন্ত আমার হাতেই খেয়েছে। ছাব্বিশ বছর যখন হবে তখনই বিয়েটা করে নেবো, তাড়াতাড়ি বিয়ে করে। না না 17। হ্যাঁ 25 পেরোবে না, 26 কমে করা গের কানুনি। সাজুগুজু আমি কোনো দিনই করিনি। এই যে দেখছো আমার যা আর ননদ এখানে দাঁড়িয়ে আছে, এটা আমার মেজদি, তোমরা তো সবাই চেনো। তো আমি সাজুগুজু কোনো দিনই করতে ভালোবাসতাম না, এখন বরঞ্চ একটুখানি সাজুগুজুটা করি, একটুখানি লিপস্টিক লাগাই। আর তখন কিন্তু একদম সাজতে ভালোবাসতাম না। ও বাড়ির সারাদিন কাজ করতে করতেই অবস্থা খারাপ হয়ে যেত, কখন সাজবো আর কখনই বা বাইরে বেরোবো কোথাও। তো বাইরে বেরোনো ছিল না আমার, মানে কি বলবো, একজন পাক্কা গৃহিণী ছিলাম তখন। এখন একটু তো বাইরে বেরোই, তারপরে তোমাদের সবার সাথে গল্প করি, তারপরে সোশ্যাল মিডিয়াতে এসেছি এখন। আর তখন একদম বাড়ির মধ্যেই, বাড়ি থেকে বাইরে বেরোতাম না, শুধুমাত্র একবার করে বাপের বাড়ি যেতাম আর শ্বশুর বাড়ি, ব্যাস। এইটার মানে এটার মধ্যে আমি বন্দি ছিলাম, এটার মধ্যেই আমার জগৎ ছিল। কিন্তু তাতেও মনে হয় যে ভালো ছিলাম, খুবই ভালো ছিলাম। তো আসলে যা হয় না, নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। যখন বাড়ির মধ্যে ছিলাম তখন মনে হতো যে বাইরেটা খুব সুন্দর, আর এখন বাইরে এসেছি মনে হয় যে না, বাড়িটাই খুব সুন্দর। তো মানুষের কোনো কিছুতেই সুখ নেই, তো সেই হয়েছে আমার। আর এদিকে দেখো আমার ছেলে কত খাচ্ছে, খিদে পেয়ে গেছিলো প্রচুর ওর, তো সেই মতো খাচ্ছে। আর ভিডিওটা খুব সুন্দর, এটা আমার শাশুড়ি মা, এই যে, তো এটা আমার মা, আর এই যে দেখ আমি। যাই হোক, অনেক পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো, আর আমি কথাও বলতে পারছি না এগুলোকে দেখে, ভিডিওটা দেখে। যতবার আমি ভিডিওটা দেখি ততবার চোখে জল আটকে রাখতে পারি না, বুকের ভেতরটা কেমন একটা ব্যথা করে। তা হলেও আমি এটা মানে অনেক কষ্ট নিয়ে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম, যে তোমরা তো আমার বন্ধু, তোমাদেরকে তো সব কিছু শেয়ার করি। তো আমার কাছে যখন ভিডিওটা এসেছে, মানে আমার যখন আছে ভিডিওটা, যখন আমি ঠিকঠাক করে রাখতে পেরেছি, তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো তাই শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা, এটা ছিল আমার ছেলের গায়ে হলুদের ভিডিও। তো উপনয়নের ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো, লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।